আসসালামু আলাইকুম হুজুর। হুম, ওই যে ময়মনসিংহ শহরের বিশিষ্ট শিল্পপতির মেয়ে আরেকটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক করে। পরে ওই সম্পর্ক ভাঙবার জন্য, সম্পর্ক অবৈধ অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য, বিচ্ছেদ করার জন্য কবিরাজি করছিলাম যেন দুজনের মধ্যে সম্পর্কটা ভাঙা যা। মেয়ের পরিবার ওই ছেলের কাছে বিবাহ দিব না, বুঝছেন? মেয়েরা মেয়েরে তার ওই ছেলের কাছে কি বিবাহ দিব না। ওই জন্য ওই ছেলের সাথে মেয়েটার বিচ্ছেদ করার তদবির করছিলাম যেন মেয়েটা ছেলেরে ভুইলা যা, আবার ছেলের দিক থেকে করছিলাম যেন ছেলেও যেন মেয়েটারে ভুইলা যা, বুঝছেন হুজুর? হুম, এই যে ময়মনসিংহ শহরের যে কাজটা, আমার খালাতো ভাই আমার খালাতো ভাইয়ের মাধ্যমে কাজটা আমার কাছে আইছিল, মনে আছে হুজুররা? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হুজুর। ওই জি যে বলেন। ময়মনসিংহ শহরে যে বিচ্ছেদ করার কাজটা করছিলাম না, হ্যাঁ, আমার খালাতো ভাই বড় ভাইয়ের মাধ্যমে যে একটা কামাইছিল। হ্যাঁ, হ্যাঁ আইছিল। ওই ময়মনসিংহ শহরের মেয়ে, শহরেরই ছেলে, কিন্তু মেয়েরা অনেক বিশিষ্ট শিল্পপতি, বুঝছেন? শিল্পপতি পরিবারের মেয়ে। এই মেয়েটা অবৈধ সম্পর্ক শুরু করছে, বুঝছেন, এক ছেলের লগে। ওই ছেলের কাছে কোনোদিন ওই মেয়েরে তার গার্জিয়ান, তার পরিবারের লোকেরা বিবাহ দিব না, বুঝছেন? আচ্ছা। ওখানে ওই কামটা যে করছিলাম, ওই ছেলে মেয়ের মধ্যে বিচ্ছেদ করার যে কাম কাম করছিলাম না, হুম, বিচ্ছেদ করার কাজটা যে করছিলাম, করার পরে মেয়ে ঠান্ডা হয়েছে। মেয়ে তো খুব আগে পাগলামি করতো হুজুর। বলেন আপনি। মেয়েটা ওই ছেলের সাথে বিয়া বাবার জন্য চিল্লা পাল্লা করতো, রাগারাগি করতো, খাওয়া দাওয়া করতো না, খুব পাগলামি করতো, বুঝছেন? পরে আমি যে তদবির করে করছি, ও গতকালকে খালাতো ভাই আমার লগে যা করছে, পরে খালাতো ভাই যা করে বললো যে বর্তমানে মেয়েটা ভালো আছে, কিন্তু ওই ছেলেটা আছে না, ছেলেটার খবর কি তারা বলতে পারে না। দেখেন যে একটু আমি তো ছেলের দিক থেকেও করছিলাম বিচ্ছেদ, মেয়ের দিক থেকে করছিলাম বিচ্ছেদ। তখন দেখেন তো দুইও দিক থেকে বিচ্ছেদ কি হয়েছে পুরাপুরি। জি হুজুর, হুম। তারা দুইজনে বিচ্ছেদ হয়েছে। আর মেয়ে আর ছেলে কি যোগাযোগ আছে না বর্তমানে, না যোগাযোগ নাই? দেখুন যে একটু না যোগাযোগ নাই। মোবাইলে কোনো যোগাযোগ করে? জি না। আচ্ছা, ছেলে তো ছেলের পরিবার থেকে তারা কয়দিন পরে পরে, মেয়েরা তো অনেক ধনী, বুঝছেন? ছেলে কিন্তু কয়দিন পরে পরে তাবিজ কবাজ করে। কবিরাজ তিনটা কবিরাজ দিয়া অনেক তাবিজ কবাজ করে, জিন চালান করে, এগুলো অনেক কিছু করছিল, সব নষ্ট করছিলাম। দেখুন যে আবার নতুন করে ছেলের পক্ষ থেকে ওরা কি তাবিজ কবাজ করে মেয়েরে, জাদু মন্ত্র কুপুরি করে, জি না হুজুর। বা কোনো কিছু করছে কিনা দেখুন একটু। হুজুর না, এমন কিছু আমরা করতে ধরা হয়েছে না। নাই আহ, না? না, এমন কিছু করছে না। করছে না না? না। আচ্ছা আচ্ছা, করছে না বললে ঠিক আছে। যেগুলা যদি এরা কুপুরি করলে কিন্তু উল্লাপাল্টা শুরু হয়ে যায়, ঠিক না জোর? জি। কুপুরি করলেই উল্লাপাল্টা শুরু হয়ে যায়। তেরি বেরি শুরু, মেয়ে চিল্লাপাল্লা লাগাই দেয়, বাড়িতে কাজ ঝগড়া লাগাই দেয়। ওই ছেলেটা ছাড়া বাঁচতাম না, ছেলের কাছে বিয়া বসবো, এই সেই করে আর কি। মানে ওইগুলা করলেই মেয়েরা উল্টা মারে, তখন তো আমার শরম করে, কারণ আমি আমার দিয়ে কাম করাইছে। আমরা উল্টা মারলে তো আমার লজ্জা, ঠিক না? জি। আচ্ছা, আপনারা হুজুররা ওই ছেলে আর মেয়েরে, বুঝছেন, তান্ত্রিক হুজুররা, কবিরাজ হুজুররা খুব শক্তিশালী ভাবে, বুঝছেন, বিশেষের হুজুররা, আপনারা খুব শক্তিশালী ভাবে তদবির করবেন যেন মেয়েটা ভুল ক্রমেও, বুঝছেন, ভুল কইরাও যেন আর কোনো সময় এখানে এই ছেলের সাথে যোগাযোগ না করে। এমন ছেলে আছে না, ছেলে যদি 100 বার তাবিজ কবাজ করে, জিন চালান দেয়, তা কুফুরি করে, যত কিছুই করুক, যেন মেয়ে শরীর এগুলো না লাগে, বুঝছেন? বুঝছেন হুজুররা? জি বুঝছি। আপনারা ওই জন্য ওরম ভাবে কিছু করেন। আর বড় কথা হইলো এই দিক দিয়া ওই যে ছেলের আছে, ছেলে যেন ছেলের আপনারা ইচ্ছা মতো সাধ্য করেন, বান মারেন, ব্ল্যাক ম্যাজিক যা কিছু করতে পারেন করেন। পরে পেট ভইরা খাওয়াবেন, প্রয়োজনে প্রতিদিন রাইতে খাওয়াবেন ওরে।
জাদুকুপুরি কইরা, বুঝছেন, যা কইরা খাওয়ান লাগে। আর পোলার লগে যে একটা মহিলা আছে, একটা পুরুষ আছে, যারা যারা তাবিজ কবাজ করে, ওগরে সহ খাওয়াবেন, খাওয়াইয়া ভুলায় রাখবেন, যেন এই মেয়ের পিছনে আর জীবনে কবিরাজি না করে, আর মাইয়ের পিছনে যেন আর জীবনে না করে, যেন মাইয়ার থেকে ছেলেটা পিছায়া পড়ে, সরে পড়ে, ঠিক বুঝছেন, আছে যেন স্যার। মেয়েও ছেলেরে দেখতে না পারে, ছেলেও যেন মেয়ের দেখতে না পারে, বুঝছেন। জি, শক্তিশালী ভাবে কাজটা করেন। আর এরপরে আবার মনে করেন যে ওই ওদিক থেকে, বুঝছেন হুজুররা, শুনতেছেন, মেয়ে যেন আবার মেয়ের বাপ মা আছে না, হ্যাঁ, বাপ মা ভাই ফ্যামিলি যারা আছে সভাপতি যেন রাজি খুশি হয়ে যা, তোমরা যেন বিয়া দিবা আমি সেখানে বিয়া করবো, সেখানে বিয়া বসবো, বুঝছেন, যেন মেয়েটা এরকম রাজি খুশি হয়ে যা, বাপ মার কথার বাইরে যেন না যা, বাপ মা ভাইয়ের কথার বাইরে যেন না যা, বুঝছেন। আমরা যা যা করতে হয় খুব শক্তিশালী ভাবে করেন, যেন এই কাজটা ভবিষ্যতে আর কোনো সময় উল্টা না মারে, বুঝছেন, বুঝতে পারছেন জি, হুজুর। জি বুঝতে পারছি হুজুর। কারণ কি তান্ত্রিক হুজুররা এখানে আইছে, জি না, তারা কি আমার কথাগুলো শুনছে? জি শুনছে। কবিরাজ হুজুররা শুনছে? জি সবাই বাকি যে শুনছে। 8টা গ্রুপ আছে তারা সবাই কি এদিকে খেয়াল করছে? আমার কথাগুলো শুনতেছে? জি শুনতেছে। কাজ শুরু করছে? জি তারা কাজ শুরু করছে। আচ্ছা, আর জট হুজুররা, চুলে যে জট আছে হুজুররা? তারা আপনি একটা কাজে পাঠাইছেন না? হুম। সেই কাজে গেছে তারা। না, সবাই তো গেছে না। গেলে কয়েকজন যাবো, 5-7 জন যাবো। বাকিরা আছে নাইনু? বাকির মধ্যে ২ জন অন্যায় করছিল কালকে। হ্যাঁ। তাদেরকে শাস্তি দেওয়া হইছে। বাকি আরো হুজুর আছে না? এরা আছে, আছে না? আছে, আচ্ছা। প্রধানরা না থাকুক, যদি সহকারী যারা আছে হেরা তো আছে নাকি? আছে। হ্যাঁ, আপনারা এই মাইয়ারে আর পোলারে জাদু করে এমন খাওয়ানি খাওয়াবেন যেন মাইয়া বাপ মার কথা ছাড়া হুম, না চলে, বাপ মার বিরোধিতা কোনো সময় না করে, বাপ মা যেন পছন্দ করে বিয়া দিয়ে বাচ্চা, যেন সেইখানে বসতে রাজি হয়, বুঝছেন। ঠিক আছে হুজুর। আর দ্বিতীয় কথা হইলো ওই যে ওই পোলা যে আছে, হ্যাঁ, পোলার নামও যেন শুনতে না পারে, বুঝছেন। ঠিক আছে, আর পোলারেও এমন করেন যেন এই মেয়ের দিকে যেন আর না অগ্রসর হয়, বুঝছেন। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ কাজটা আপনারা খুব গুরুত্ব সহকারে করবেন। এটা আমার নিজের বড় ভাইয়ের মাধ্যমে কাজটা আইছে, বুঝছেন না। হুম, কাজটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই, যেন কাজটা আর উল্টা না মারে, বুঝছেন। ঠিক আছে হুজুর। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।